নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুম। আজকে আমি রান্না বান্না কোনো কিছু করুম না, পূজায় লাগানো একবারে নিরামিষভাবে নিরামিষ পদ্ধতিতে গাঁদা ফুল দিয়া ধূপকাঠি তৈরি করুম। তাই আমি ধূপকাঠিটা কীভাবে বানাই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধূপকাঠিটা বানানোর লেগে আমি কয়েকটা গেন্দা ফুল আগের থেকে শুকাইয়া রোদ্রে শুকাইয়া ঝুড়ি ঝুড়ি করে রাখছিলাম। আর গুঁড়া ধূপ নিয়ে নিছি, কয়েকটা তেজপাতা নিয়ে নিছি, কয়েকটা লবঙ্গ নিয়ে নিছি, কর্পূর নিয়ে নিছি কয়েকটা, আর অগ্রু নিয়ে নিছি, আর ঘি নিয়ে নিছি। আমি সবগুলো উপকরণ আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিব। আমি সবগুলো উপকরণ একটা একটা করে মিক্সিং জারে দিয়ে নেব। গাঁদা ফুলের ধূপকাঠিটা বানাইলে পরে খুব ভালো লাগে, খুব সুন্দর বাসনা করে। আমি নিরামিষভাবেই বানাবো যাতে আমি পূজায় ব্যবহার করতে পারি। সব একটা একটা করে দিয়ে নেব। কর্পূরটাও দিয়ে নেব, গুঁড়ার ধূপটাও দিয়ে নেব। ভালোভাবে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি মিষ্টির মধ্যে ভালো করে পেস্ট করে নিছি। দেখো কত সুন্দর ধোঁয়াটা বাটাতেছে, এখন কি সুন্দর বাসনা বেরিয়ে পড়ছে। এখন আমি চাটনির মধ্যে আলাদা সাইকে নিব। বন্ধুরা দেখো কি সুন্দর একদম পাউডারের মতো নিয়ে গেছে গা। বেশ সুন্দর করে চাটনি থেকে নিব। দেখো কত সুন্দর হয়েছে, একদম একদম সুন্দর মিহি গেছে। বন্ধুরা, এই যে আমি দেখো চাটনিটা কি সুন্দর সাইকে নিয়েছি। দেখো নিচটা কত সুন্দর একদম নরম গোলা পড়ছে একদম। আর উপরে যে ছাবাটা যে রয়েছে এই ছাবাটা আমি ফালাবো না, সন্ধ্যার সময় তো সুবাদে ধূপ দেই। সুবাদে ধূপ দিলে পরে এই জিনিসটা আমি কাজে লাগামু। এই জিনিসটা আমি সুবার মধ্যে দিয়ে সন্ধ্যা দিমু, তাহলে খুব সুন্দর বাসনা বেরোবে একটা। আর এর মধ্যে অল্প একটু অগ্রু দিয়ে দেবো। এরপর ঘি দিয়ে বেশ সুন্দর করে মাইখে নেব। তো বাজার থেকে ধূপকাঠি আন না, সন্ধ্যার সময় ধূপবাতি জ্বালাও। এইভাবে তোমরা বাড়িতে একবার বানাইয়া পূজা করে দেখো। সন্ধ্যার সময় ধূপকাঠি জ্বালাইয়া দেখো, খুব ভালো লাগে, খুব সুন্দর বাসনাও করে। ধূপকাঠি বানানোর সময় তো অনেক কেমিক্যাল টেমিক্যাল দেয়, আমি তো একদম কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতেই ধূপকাঠিটা বানামু। এভাবে তোমরা বানাইয়া সন্ধ্যার সময় ধূপকাঠি দিয়া সন্ধ্যার সময় ধূপ দিও, দেখবা খুব সুন্দর একটা বাসনা বেরিয়ে। বন্ধুরা, আমি তো তোমরা দেখানোর লেগে অল্প করেই বানাইয়া দেখাইতেছি। তোমরা চাইলে অল্প বেশি করে বানাইয়া ডেইলি সন্ধ্যার সময় ধূপ দিতে পারবা, খুব সুন্দর বাসনা করে। কেউ ধরতেই পারবো না যে তুমি বাড়িতে বানাইয়া ধূপকাঠি দেয়া বাতি দিয়েছো। আমার ভালোভাবে মাখানো হয়েছে, কারণ আমি হাত দিয়ে ধূপকাঠি শেপটা দিয়ে নিই। অল্প অল্প করে নিয়ে নেবো। আমি এইভাবে সব একটা একটা করে বানাইয়া তোমরা দেখাইতেছি।
বন্ধুরা সবগুলি আমি ধূপকাঠি সেট দিয়ে নিছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমি এখন একটা তোমরা জ্বলাই দেখাইতেছি, দেখবো কত সুন্দর করে জ্বলে। এই যে সলাইটা নিয়ে নিছি, সলাই দিয়ে তোমরা একটা জ্বালাই দেখাইতেছি। দেখো কত সুন্দর জ্বলতেছে, আর কি সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখো ধূপকাঠিটা কত সুন্দরভাবে ধোয়া বেড়াতেছে, কি সুন্দরভাবে জ্বলতেছে, আর কি সুন্দর বাসনা বেড়াতেছে। কেউ ধরতেই পারবো না যেটা বাড়িতে বানানো ধূপকাঠি। সবাই মনে করবো যে কিনা ধূপকাঠি। তোমরা বাড়িতে এইভাবে বানাইয়া অবশ্যই ট্রাই করে দেখো। আর এই ভিডিওটা কেমন হয়েছে আমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। বন্ধুরা আমার এই ধূপকাঠি ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।